কিংবদন্তি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় মানে একটা ইনস্টিটিউট। সত্যজিৎ রায় মানে ভারতীয় উপমহাদেশ শুধু নয়, ভারতীয় উপমহাদেশের গর্ব হয়ে সারা বিশ্বে চলচ্চিত্র নিয়ে এক বিশাল বিস্তৃত আকাশের নাম। সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস আজ। সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবসে বাংলা ট্রিবিউন তাকে নিয়ে 10টি তথ্য প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক 10 তথ্যে সত্যজিৎ রায়কে কিভাবে নতুন করে জানা যায়। সিনেমায় আসার আগে কলকাতার সিগনেট প্রেসে বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ রায়। সেখানে 2টি অসামান্য বইয়ের প্রচ্ছদ ডিজাইনও করেছিলেন তিনি। একটি জিম করবেটের ম্যানিটার্স অফ কুমায়ুন, অন্যটি জওহরলাল নেহরুর ডিসকভার অফ ইন্ডিয়া। ক্যালিগ্রাফিতে সত্যজিৎ রায়ের দক্ষতার কথা অনেকেই জানেন, কিন্তু তার হাতে তৈরি রোমান ফন্টের কথা কি সবাই আমরা জানি? 4টি রোমান ফন্ট ডিজাইনের পেছনেও সত্যজিতের রয়েছে কৃতিত্বপূর্ণ অবদান। ভারতীয় মোটিভ এবং ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলোর নাম রে রোমান, রে বিজার, ডেফনিস ও হলিডে স্ক্রিপ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে অবলম্বনে তার বানানো সিনেমার চিত্রনাট্য প্রস্তুত করেছিলেন সত্যজিৎ রায় নিজেই। সেটা 1948 সালের কথা। হরিসাধন দাসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি করার কথা ছিল, কিন্তু প্রযোজক চিত্রনাট্যের এক জায়গায় পরিবর্তন করতে বলেছিলেন। তাতে রাজি হননি সত্যজিৎ, ফলে ছবিটিও কিন্তু আর নির্মাণ করা হয়নি তার। ভারতীয় সিনেমায় টিজারের প্রচলন করেছিলেন সত্যজিৎ রায়। তার প্রথম ছবি পথের পাঁচালী মুক্তির আগে একটি টিজারের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছিল। সেটাকেই ভারতের সিনেমার প্রথম টিজার হিসেবে বিবেচনা করা হয়। 1964 সালে তিনি চারুলতা পরিচালনা করেছিলেন। এই সিনেমা নিয়ে তার একটি কথা এখনো বিখ্যাত। তিনি বলেছিলেন, কখনো এই সিনেমা দ্বিতীয়বার বানাতে হলে এই একইভাবে বানাবো। 1961 সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে ছোটদের পত্রিকা সন্দেশ সম্পাদনা শুরু করেন সত্যজিৎ রায়, কিন্তু তার বাবা সুকুমার রায়ের মৃত্যুর কিছুদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা কাঞ্চনজঙ্ঘা। নিজের লেখা গল্প থেকে ছবির চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি নিজেই। মুক্তি পেয়েছিল 1962 সালে। 1987 সালে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকারের একটি তথ্যচিত্র তৈরি করেন। সেই তথ্যচিত্রটি ছিল সত্যজিতের বাবা সুকুমার রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনোদন জগতের মানুষ হিসেবে প্রথম ডক্টরেট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন, আর দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই অনন্য প্রাপ্তির নজির গড়েছিলেন সত্যজিৎ রায়। বহু গুণের পাশাপাশি সঙ্গীতেও দক্ষ ছিলেন সত্যজিৎ রায়। নিজের সবগুলো ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি, যা পৃথিবীর আর কোনো চলচ্চিত্র পরিচালকের বেলায় ঘটেনি। এর বাইরেও জেমস আইভরি নির্মিত সিনেমা শেক্সপিয়ার ওয়াল্লার সঙ্গীত পরিচালনা করেছিলেন এই কিংবদন্তি মাস্টারপিস সত্যজিৎ রায়। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং বাংলা ট্রিবিউন ও হিন্দুস্তান টাইমসের সৌজন্যে এই 10 তথ্য দর্শকদের জানাতে পেরে তাদের প্রতিও কৃতজ্ঞতা।